জীবনের আমার শেষ। এখানে বসেন না, ইউটিউবে ভাইরাল হয়ে গেছে। খুব বেচারি আমার ওয়াজ শুনে, খুব ভক্ত আমার, খুব ভালো। আর একটু আগে বাড়েন, দেখছেন সব ইউটিউবে যাবেন। খুব ভালো লাগছে ভাই, আলহামদুলিল্লাহ। আল্লাহ ভালো রাখুক, সুস্থ রাখুক। ইউটিউবে আপনারা দেখবেন, গোটা বছর দেখবেন, খালি ইউটিউব খুলি দেখতে হবে মুর্শিদাবাদের জালসা। তা শুনেন কথাগুলো ভাই, যে একটা দিন জীবনের মধ্যে কান্দতে কান্দতে আসে। কেন আসে জানেন? কান্দতে কান্দতে কেন আসে? ও জানে যে আমি মনে হয় দুনিয়া তার বাঁচবো না। ওই জন্য কান্দতে কান্দতে বাবার বাড়ি, মানে শ্বশুরের বাড়ি থেকে বাবার বাড়ি আসে, বিদায় হয়ে আসে। বিদায় মানে কি? একটা শেষ বিদায়। যদি মরে যায় তো বিদায় হয়ে চলে আসলাম, আসতে পারে না। ওই জন্য শাশুড়ির হাত ধরা কানে মা চলে গেলাম, যদি কোনো ভুল হয় তাকে মাফ করিও মা। শ্বশুরের হাত ধরা কানে আব্বা চলে গেলাম, যদি কোনো ভুল হয় তাকে মাফ করিও আব্বা। আমি চলে গেলাম, জায়ের গলা ধরা কানে বাবা কি চলে গেলাম দিদি। একসাথে কত থাকলাম, কত উঠলাম বসলাম, কত খেলাম, কত ঘুরলাম ফিরলাম। যদি আমার দ্বারা কোনো ভুলে তাকে আমাকে মাফ করে দাও। বেঁচে থাকলে আবার দেখা হবে, যদি না বাঁচি যেটাই শেষ দেখা, আমাকে মাফ করে দাও। জায়ের গলা ধরে কত কাঁদে, নদের গলা ধরে কানে কাঁদতে কাঁদতে বাপের বাড়ি আসে। তার মানে জানে আমি বাঁচবো কিনা। আসার পরে যখন সন্তানপুর স্বামীর ব্যথা শুরু হয়ে যায়, মনে হচ্ছে আর দুনিয়াতে বাঁচবে না। কাটা মুরগার মতন খালি ছটপট ছটপট করে, লটপট করে রে ভাই। কত সময় অজ্ঞান হয়ে যায়, কত মারা যায়, কত কষ্ট, কত যন্ত্রণা, কত ব্যথা। সুবহানাল্লাহ। এবার মা করে কি, যখন সন্তান প্রসব হয়ে গেল, বাচ্চা ভূমিষ্ঠ হয়ে গেল, এবার মা করে কি, বাচ্চা যখন ভূমিষ্ঠ হয়ে গেল, মা লড়তে চড়তে পারে না। এবার মা যখন বাচ্চাটা, যখন তার বাচ্চার আবার শুনে কানে যাক যে লড়তে চড়তে পারে না, তখন মা ডেকে বলে, তার মাকে ডাক দেয়া বলে, মা বাচ্চাটা আমাকে দাও, আমার কোলে বাচ্চাটা দাও মা। লড়িতে না পারে মাতা নাসর জুবান, ইশারাতে বলে মাতা ছেলে আমায় দাও। ইশারাতে বলে মাতা ছেলে আমায় দাও। ছেলে যখন মায়ের কোলে দিয়ে দেওয়া হলো, হায়রে দরদি মাতা সব দুঃখ ভুলিয়া জাগাল। হায়রে দরদি মাতা সব দুঃখ ভুলিয়া জাগাল। যখন বাচ্চা দিয়ে দেওয়া হয় কোলে, মা সব কষ্ট ভুলে যায়, দুঃখ ভুলে যায়। বাচ্চা পেয়ে সব কষ্ট ভুলে গেল। ভাইরা আমার, বাচ্চাটাকে যখন এবার আস্তে আস্তে মানুষ করতে করতে 2 বছর পর্যন্ত, 2.5 বছর পর্যন্ত মা দুধ পান করায়। কত কষ্ট করে মা যখন এই পুষ মাসের ঠান্ডায় বাচ্চা নিয়ে তাকে, বাচ্চা যখন বিছানায় পেশাব করে দেয়, মা একবারে এই সাইডে করে, এদিকে পেশাব করলে এক সাইডে করে, এদিকে পেশাব করলে তখন বুকের ওপরে করে নিয়ে থাকে। বুকে পেশাব করে দিল, মা পেশাবে যে শুয়ে গেল। বেটাকা বেটিকা বাচ্চাটাকে মার সিটে রেখে দেয়। বাচ্চাটাকে কোনো ঠান্ডা লাগবে দেয় না। সব সময় মা বুকে করে নিয়ে থাকে। কত কষ্ট করে তোমাকে আমাকে, সারা দুনিয়ার মানুষকে, সারা পৃথিবীর মা কত কষ্ট করে মানুষ করেছে ভাই। আর মানুষ করার পরে যখন বউ পেয়ে গেল, স্ত্রী পেয়ে গেল, স্ত্রী যখন পেয়ে গেল, তখন তুই কে আর মুই কে,
তখন বলছে যে আরে স্ত্রীটার মতন মা হয় রে। হ্যাঁ, মা কি করেছে? আর স্ত্রী কত কষ্ট কত পরে, সুবহানাল্লাহ। স্ত্রী এটা মনে হয়েছে সব নাকি? কতগুলা লোক দুনিয়াতে আছে ভাই, মানে আমি যে কথা বলি কিনা একটু মজা দিয়ে বলি তো লোক যারা হযরত আলী খালি হাসাইছে। হাসির কথা লয়, কথাটাকে একটু যদি এন্ট্রেস লাগিয়ে না বলেন তো লোক শুনবে না, পালিয়ে যাবে নাকি? কিন্তু কথাটাতে একটু মজা দিয়ে বলতে হবে। ওটাই কথা। আমাদের এলাকাতে বাঙাল আছে, বাঙাল বুঝেন তো নাকি? ওরা বাঙাল মুসলমান, ওরা বাঙালি কহে, মানে ওরা কহে হারা দেশি মুসলমান, আর হারা বলে বিদেশি। মুর্শিদাবাদ পালিয়ে গেছি তো ওই লেগে হারাকে বিদেশি কহে। হারাকে ওরা কহে ভাটিয়া, মানে ভাটিয়া দেশ থেকে পালিয়ে এসে হারাকে কহে ভাটিয়া। আর এই মালদাতে কহে মুর্শিদাবাদের লোককে এরা হলো বাধিয়া, আর আমরাকে বলে ভাটিয়া। আর বিহারের বাধিয়াকে ভাটিয়াকে বলে শেরশাবাদী। বুঝতে পারছেন? আমাদেরকে মানে আমারকে যেটা যায় আমাদেরকে বলে বিহারে শেরশাবাদী, আর আমাদের এদিকে বলে বাধিয়া। আমাদের উত্তর দিনাজপুরে বলে ভাটিয়া, আর শিলিগুড়ি দার্জিলিং এর সাইডে আমাদেরকে বলে রিফিউজি। আর বাংলাদেশে বলছে আমাদেরকে যে এরা হলো মালদই। হ্যাঁ, আমাদের যত এই যে চাপাই নবাবগঞ্জের লোক, তারপরে ঠাকুরগঞ্জ, রাজশাহী, এগুলাতে মানে হারকে যেতেছে। ঢাকার সাইডে রাজশাহী পার হয়ে গেলে তখন আর আমাদের এই শেরশাবাদী যেতে নেই। ওইদিকে সবারা ওই মানে ঢাকাইয়া মুসলমান। কোথায় গেছিলেন, কি করছেন, কি খাচ্ছেন, কি কোথায় গেছিলেন, কি করছেন, ওর কথাই বোঝা যাচ্ছে না নাকি? নদীয়ার লোকের মতন কথা বলে ওরা। আর এই রাজশাহী থেকে এদিক যতগুলো লোক আছে সব আমাদের শেরশাবাদী। মানে এক দেশের বলি, এক দেশের গালি, একটাই জিনিস, মানে নাম আলাদা আলাদা হয়ে যাচ্ছে ভাই। তো কথা হচ্ছে যে জিনিসটা দুনিয়া তো দুনিয়া ও আমার আল্লাহ, এই জিসমে রাখা যে জান, সব যত মরদায়ার দান। দুনিয়া তো দুনিয়া মসানবীকে না দেখ দিয়া বানিয়েছ তুমি কালিমুল্লাহ। ইসমাইল নবী জব না হয়ে গেল জবিউল্লাহ। দুনিয়া তো দুনিয়া পাখির কলরব, ঝরনার পানি, ফলে ফুলে ভরা বাগান, সবই যত মরদায়ার দান। দুনিয়া তো দুনিয়া মুসা নবীকে না দেখ দিয়া বানিয়েছ তুমি কালিমুল্লাহ। ইসমাইল নবী জবাই না হয়ে গেল জবিউল্লাহ। দুনিয়া তো দুনিয়া। গেটের কাছে কেন ভিড় লাগালেন ভাই? একটু চলে এসেন, আজকে ভিতরে এসে বসেন না। এদিকে আগা দিকে বসেন। হাইরে এরা হতভাগ্য মানুষ। ওই জুমার দিন দেখবেন, জুমার দিন যে এরা পাছে যাবে আর গেটের কাছে হুড়মুড় করবে, আর সালাম আলাইকুম রহমতুল্লাহ পিছনে উড়ে সাটাম আর লোক নেই। তো ওইরকম ওইখানে মুখের উপরে বসছে, মজা লাগলো তো লাগলো, না লাগলো তো উড়ে নাকি? ওখানে গেলে ভিতরে আছেন, বসেন, শোনেন, কথাগুলো শোনার পরে জ্ঞান অর্জন করেন। বুঝতে পারছেন? আপনি যেমন করবেন তেমন ফল পাবেন। আপনি বাপ মার সেবা তাবেদারি করেন, খিদমত করেন, আপনার সেবা তাবেদারি আপনার ছেলে করবে। পরশুদিন কাটিহারে ছিলাম, কালকে ছিলাম দার্জিলিং এ। তো পরশুদিন কাটিহারে জালসায় ছিলাম। তো ওরা মানে একটা স্টেজে একটা নাটক করছে। কিরকম নাটক? খারাপ নয়, ভালোই আর কি। যে একটা ছেলে মানে একটা বেটা ওর বাপকে খাইতে দিছে কাঁসাই, মানে কাঁসা কহেন না সারা কহেন, মাটির মাটি সারা ভাতের হাঁড়ির উপরে যে দেয় সারাটা, ওটাকে সারা কহে। কিছুদিন পরে ছেলে পেলা সারা বুঝবো না, সারা কাকে কহে, মানে ওরা সারা চোখে দেখেনি। আর আপনার আমরা দেখেছি সারা বুঝতে পারছি, সানকি, সারা, কাঁসা, মাটির কি ছিল কি কহে সানকি, বড় গলা সানকি। তো ওইরকম একটা ছিল, এখন সব হারিয়ে গেছে।
একটা মাটির সারাতে ভাত খেতে দিয়েছে। তো ভাত খেতে দিয়েছে তো জোশ পড়ে গেছে কাপড়ে, কাপড় টাপড় নেওয়া হয়ে গেছে। তোর বেটাকে ডেকে হয়েছে, আরে বেটা আমাকে একটা সাবুন গালা কিনে দে। তো শার্ট কাপড় ধরে সব নোংরা হয়ে গেছে, তরকারি পড়ে গেছে, শার্টটা গায়ে দেওয়া যায় না, একটা সাবুন কিনে দে। আর শার্টটাও ছিঁড়ে গেছে, তো একটা ভালো শার্ট গালা একটা দিন, আরে বেটা বয়স্ক মানুষ, এত ছিঁড়া শার্ট গেন্দা শার্ট গায়ে দিয়ে বেড়াচ্ছি, একটা শার্ট গালা দে। আর এই যে সারাতে ভাত খেতে দিচ্ছি, তো এটা কি ঠিক হয়েছে রে বেটা? বলছে দেখো বেশি বকিও না, তোমাকে যেটা দিচ্ছি ওটাই খাও, এমনি কামাই ধামাই কিছু নাই, কি করে না করে আমি সংসার চালাচ্ছি। আর তুমি ফের বলছো যে মানে আমাকে যে নতুন পাঞ্জাবি দাও, সাবুন কিনে দাও, সারাপ কিনে দাও, এটা দাও ওইটা দাও, থালিতে খেতে দাও, এরকম করে করছো, যেটা দেখেছো ওটা খাও। তখন ঠিক আছে বেটা, ঠিক আছে, যা সাবুন লাগবে না, সারাপও লাগবে না, ঠিক আছে বেটা, এবার ঘুরে চলে আসবে। তারপর দিন খেতে দিতে হাত থেকে ছুইটা সারাটা পুড়ে ভেঙে গেল। সারাটা যখন ভেঙে গেল তখন ওর পোতাটা খুব কাঁদছে। তোর ওর বেটা দৌড়িয়েছে, কি হয়েছে, কেনা কাঁদছে? ছেলেটা কিছু করে খালি কাঁদছে। কি কিছু করেছে তুমি যে মামার লোক কেনা কাঁদছে? বলছে না রে বেটা তুই পুছ কর, আমি কিছু করিনি, ওকে পুছ করে। তোর বেটা কাছে কাঁদছিস না তুই, কি হয়েছে কহা? বলছে আব্বা আমি এমনি কাঁদি না যে আব্বা, এই সারাটা ভেঙে গেল ওই লেগা কাঁদছি। বলে সারা মাটির সারা ভাঙলো তো তুই কেন কাঁদবি, আর একটা কিনে নেবা? খুঁজে ওইটা কথা লাই যে আব্বা এই সারাটা তুইলা রাখতাম যখন তুমি বুড়া হয়ে দেখছি আব্বা, এই সারাটাতে তোমাকে ভাত খেলাম মনে করেছিল, কিন্তু সারাটা ভেঙে গেল, এখন কি করবো বাবা, ওই লেগা কাঁদছি। আমার দাদুর পাঞ্জাবিটা তুলে রাখবো, যেদিন মরে যাবে হার দাদু, এই পাঞ্জাবিটাকে তুলে রাখবো ঘরে জুত করে, যখন তুমি বুড়া হবে এই পাঞ্জাবিটা তোমাকে গায়ে দেওয়াবো। এই লেগে আমি কাঁদছি যে আমার সানকিটা ভেঙে গেল। ওর বেটাকে চোখে মাগে, ব্যাপার তো খারাপ। হার বাপকে আমি মাটির সানকিতে সারাতে খেতে দিছি, ঠিক হার বেটা আমাকে খিলেবে। ওর বাপের পালিয়ে পড়ে গেছে, আব্বা মাফ করে দাও, আব্বা ভুল হয়েছে, আমি আর এই ভুল আর করবো না। তোমাকে পাঞ্জাবি সিলিয়ে দিছি, থালিতে ভাত খেতে দিছি, সাবুন যত লাগবে একদম সেন্টওয়ালা সাবুন দিছি, আর মাখার লেগে, আর সাবান কাপড় সাফ করা সাবান দিছি, সারাপের একদম প্যাকেট এনে ফেলে দিছি, যা করবে করো। হ্যাঁ, তখন সিধরা গেল, ঠিক হয়ে গেল। এইটা দেখা ছিল কাটিয়ে গেছে, বুঝতে পারছেন? তো ওইরকম যে যেরকম করবেন ওইরকম, যেমন করনি তেমন ভরনি। ভলাই কর ভলা হোগা, বুরাই কর বুরা হোগা, कोई देखे या ना देखे खुदा तो देखता होगा। বুঝতে পারছেন? যেমন করবেন বাপের সাথে তেমন আপনার বেটা আপনার সাথে করবে। নুন ধার তেল ধার, চোখের পানি ওইটাও ধার। আপনি যদি লোককে কানাবেন, লোক আপনাকে কানাবে। কাউকে যদি এক চড় মারেন, আপনি মনে করে থাকেন কোন লোকের হাতে এক চড় আপনাকে খেতে হবে মরার আগে আগে, না হলে আপনার মত হবে না, আপনাকে দিবে কেউ। বুঝতে পারছেন? অন্যায় কোন লোককে কাঁদায়েন না, অন্যায় কোন লোককে মারিয়েন না ভাই, কোন লোকের উপরে জুলুম করবেন না। যদি জুলুম করে আপনি জালেন, আর যার উপরে জুলুম করে রয়েছে মজলুম, যদি কাঁদে আল্লাহকে সাক্ষী করে, আল্লাহ এর বিচার তুমি করিও, কিছু বলতে না, বর্দ দিতে হয় না ভাই, দিবেন না, খালি আল্লাহকে বলে দিবেন যদি কেউ জুলুম করে, আল্লাহ তুমি এর বিচার করিও। আল্লাহ এমন বিচার করে দিবে, এমন বিচার করে দিবে, মানে আল্লাহর মেয়ের সহ্য করা মুশকিল। মানুষের মেয়ের সহজ হবে ভাই, কিন্তু আল্লাহর মেয়ের সহজ হবে না। আল্লাহ যদি কোনো গজব দিয়ে দেয়, আজাব দিয়ে দেয়, কোনো একটা সাজা দিয়ে দেয়, সহ্য করতে পারবে না মানুষ। তো ওই লেগা মা বাপকে কানায়েন না। তো ওই লেগা কথাটা বলতে গেলাম কি, যে অনেকটি কথা বেরিয়ে গেল। কি কথা? যে ওই বাঙালিরা আছে কিনা, তো আর একটা মুলবি এসে, তো মুলবি এসে যদি মুলবি খুব চিল্লায় তো বলবে হ্যাঁ মুলবি ছিল রে, হ্যাঁ দিয়ে পড় পড়িয়া। আর যদি না চিল্লায়, আর মুলবি থসথসা ম্যাটারিতে চার্জ নাই, মিটের বেশি কথা না। হ্যাঁ, এরকম বলবে। একটা মুলবি চলে সরকার বাহির থেকে, কুণ্ঠে থেকে, ইউপি থেকে না উড়িষ্যা থেকে, কুণ্ঠে থেকে এসছে, ऐसा জালসাতে চিল্লেছে, जो औरत जो आदमी अज़ान सुनकर मस्जिद में नहीं आएगा, हमारे हुजूर ने फरमाया उसका घर जला दो, मकान जला दो, बाड़ी जला दो, बाल बच्चा जला दो। बताओ বাঙাল দেশে কইছে এরই ব্যাপারে মুলবিটা এত তাগড়া ছিল, মানে মুলবিটা এত ভালো মুলবি, ঝুড়ে ফেলে দেয় বলে রেগে রেগে কয়েছে। আর ওই কথাটা যখন আমরা বলি, তা আমরা বলি কি, যে আল্লাহর রাসূল বলেছেন যদি কোনো মানুষ আযান শুনে মসজিদে না আসে, আমার ইচ্ছা চোর বাড়ি ঘর গুলোকে জ্বালিয়ে দে,
কিন্তু ওদের বাড়িতে বাল বাচ্চা আছে বলে জ্বালাই না, নাকি? এই যে শান্তি ভাবে বলে এটা বলবি অত ভালো তাগড়া লাগে, আর যখন রেগে রেগা বসবো ঘর জ্বালা দো, মকান জ্বালা দো, বাড়ি জ্বালা দো, বলবে না ছিল রে না বলবি বিয়ে পর বাড়ি যাচ্ছি। তো ওইরকম যখন একটু কথা বলি, একটু স্টাইল করে হাসার লেগে কিনা লোক হজরত আলী খেলে হাসে যায়। ইউটিউব ওয়ালা কি করছে, কেটে কেটে ওই জায়গাখানটাকে দিছে, বুঝতে পারছেন? মানে ওরা চাইছে ভিডিওতে খালি ভিউ হোক, মানে ভিডিওটা সব দেখুক, ক্লিক করুক, কি বলেছে, সব মোবাইলে খালি ধরে আছে হযরত আলী কি করেছে। আমি জালসাতে চুটকি গেলা বলছি, হাসির গল্প গেলা, আর মুর্শিদাবাদে আপনার ওই বেলডাঙ্গার সাইডে একটা ধামড়া করে চাংড়ানে একটা দুমাবাটা যে নাটক করছে রাহুলটাকে লিয়ে, রাহুল আর রাহুলটাকে লিয়ে ওর বাপ করছে। রাইতে চুটকিটা বলেছি আর সারাদিন বলেছে হযরত আলী, ফের তার পরারে একটা চুটকি বলেছি, তার পরের দিন ফের একটা নাটক বাইর করতে, ওইটারই মানে নকল করে বাইর করতে, ওই ধান কাটতে যাওয়াটা এলে ঘোরাটা কহেছি, তারপরে তো এরকম সবাই শুনছে যে না আর বরদাস্ত করতে পারে না, তখন রাগ ঝাড়ছে, ঝালাসটা ঝাড়ছে, ঝালাসটা ঝাড়িয়ে গিয়ে যত ঝাড়ছে অত ভাইরা, যত ভিডিওতে কমেন্ট করবে আরো ভিউ বাড়ছে, নাকি? খারাপ কমেন্ট করবে আর ভালো করবে, যখনই কমেন্ট করলে আবার ভিউ বাড়লো। এখনো লোক পৃথিবীতে বোকা আছে, মূর্খ আছে যে ভাই ও ভাবছে যে দিন ওকে গ্যাল দিয়ে দিলে, কিন্তু গ্যাল নয়, ওর কাম না আলো। আর কোন লোককে যদি খারাপ বলেন তা আপনার নেকি মাইনাসের খাতায় ঢেকে আলো, নাকি? আর নেকি একদম সহি হাদিস। যদি কোন মানুষকে আপনি খারাপ বলেন, গ্যাল দেন, বদনাম করেন, শেকায়ত করেন, দুর্নাম করেন, সোশ্যাল মিডিয়াতে করেন আর এমনি করেন, যদি খালি বদনাম করে দেন, আপনি এটা মনে করেন যে শুনতে পেলেন না, ওর নেকি মাইনাসে ওর খাতায় ঢুকে গেল, কিয়ামতের দিন ওর গুনার বোঝা মাথায় লোকে জাহান্নামে ঢুকিয়ে দেবে, বুঝতে পারছেন? একদম সহি হাদিস। আর না তো জিজ্ঞাসা করবেন, আপনাদের এলাকায় বড় বড় মৌলবী আছে ভাই মুর্শিদাবাদে, জিজ্ঞাসা করবেন হযরত আলী এরকম বলছে, কথাটা ঠিক না বেঠিক, ইনশাআল্লাহ ঠিকই বলবে। তো কথা হচ্ছে, কথাগুলো ভাই মন দিয়ে শুনেন, গেটটা খালি করেন, সামনে হাঁকা দিয়ে চলে এসছেন না যে ভাই, এরা বুঝবে না চাংড়া পিলা, ওই কেবল একটা গরু কিনে লেছে, আইড়া খুব তাগড়া দেখে, তোর কিনে লেছে কইছে আইড়া রে তোকে কিননু, তোর আইড়াটা কইছে হামিও শুননু, তোর খাইয়াটা হালে ভালো করে বহিস, তোর আইড়াটা কইছে আমাকে এটাকে কহিস। তো ওইরকম কিছু চাংড়া পিলা গেটে খাড়ি আছে, ওরাকে কইছে তারা কইছে আমার এটাকে কহিস, তার মানে ভিতরে আসবে না। আসেন না ভাই, এখানে এসে একা দিকে বসেন। জামানা দিবানা, জামানা দিবানা, ও গো মেরা মেনা, তোমার লালের নাই তোলনা, তোলনা মাগো, তোমার লালের নাই তোলনা। মেঘের মাথায় ছায়া করে রোদ না লাগে গায়, পায়ের নিচে গরম বালা শীতল হয়ে যায়, মাগা শীতল হয়ে যায়। নুরানি বাদলে হাওয়া চলে সদ সদে, খেজুর পাতা হিলে সরড় মাগো, তোমার লালের নাই তোলনা। তো ভাই কথা হচ্ছে যে ভালো করে কথাগুলো শুনেন আর মনে রাখেন, মা বাপকে কোনোদিন বড় কথা বলিয়েন না, মা বাপকে গালি দিয়েন না, মা বাপকে দুঃখ দিয়েন না, মা বাপকে কষ্ট দিয়েন না। মা বাপকে কি দরকার 5 লাখ টাকা খরচ করে হজ করতে যাবে, কি দরকার? লোকের মুখে হাজি শোনার লেগে নাকি? আপনি মা বাবার সেবা করেন। আল্লাহ রাসূলের কাছে যে একজন সাহাবী বলছে, একটা লোক বলছে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি মানে হজ করতে যেতে চাই, আমি হজ করতে যেতে চাই। আল্লাহর রাসূল বললেন, তুমি হজ করতে যাবে, তোমার মা বাপ কি বেঁচে আছে? বললাম, আমার খালি মা বেঁচে আছে। বললে, তুমি হজ করতে যাও না, তুমি চলে যাও তোমার মার সেবা করো, তুমি হজের নেকি পেয়ে যাওয়া, ঘুরে যাও, হজ করতে যেতে হবে না। একটা লোক আল্লাহর রাসূলকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি জিহাদের জন্য এসেছি, আপনার কাছে যুদ্ধে যাব, যুদ্ধ করার জন্য। আমি নতুন মুসলমান হয়েছি, আমি যুদ্ধ করব, জিহাদে যাব।
আল্লাহর রাসূল বললেন তোমার মা বাপ কি বেঁচে আছে? বললে জি বেঁচে আছে। বললে তোমার মা বাপ কি খুশি আছে, তোমাকে খুশি করে পাঠালছে? বললে না, আমার মা বাপকে আমি কাঁদা অবস্থাতে রেখে এসেছি, মা বাপ যাইতে দেবেন আমি জোর করে চলে এসেছি। আল্লাহর নবী বললেন তুমি বাড়ি ফিরে যাও, তোমার মা বাপকে যেমন কাঁদিয়ে এসেছো তোমার মা বাপকে ওরকম তুমি যাইয়া হাসাও। তোমার মা বাপকে নারাজ করে তুমি যুদ্ধে যেও না, যেতে হবে না। তোমার মা বাপকে খুশি করো, ওদের কাছে মানে নেকি আছে, জান্নাত আছে ওদের পায়ের তলে। যেমন তোমার মা বাপ কাঁদছে, তুমি যুদ্ধে যাবা, দুশ্মনের সাথে শত্রুর সাথে তরোয়াল নিয়ে যুদ্ধ করা। আর বাপ মা একদিকে, মা একদিকে, বাবাকে রেখে মধ্যস্থলে তুমি শুয়ে যাও আর ভালো ভালো কথা বলো। তোমার কথা শুনে তোমার মা বাপ হাসবে। তোমার মা বাপ যখন হাসবে তো দুশ্মনের সাথে তরোয়াল নিয়ে যুদ্ধ করে যা নেকি পাওয়া যায়, তরোয়াল নিয়ে যুদ্ধ করে যা নেকি পাবে, মা বাপ যদি হাসে তো তুমি একটা কবুল হজের নেকি তোমার আমল নামাতে লিখে দেওয়া হবে। খবরদার তুমি যুদ্ধে যেও না, তুমি ফিরে চলে যাও। আল্লাহ রাসূলকে ঘুরিয়ে বেড়ালেন, যুদ্ধেও নিয়ে গেল না যে বাপ মাকে নারাজ করে তুমি যাবে, যাও বাপ মাকে খুশি করো, মা বাপকে সন্তুষ্ট করো। তো মা বাপের দরজা কত দূরে, মা বাবার ইজ্জত কত দূরে, আল্লাহর পরে পরে মা বাবার ইজ্জত। সুবহানাল্লাহ। তো এই মা বাপের সেবাটা ভাই ভালো করে করেন, মা বাপকে কাঁদায়েন না। কতগুলা লোক আছে মা বাপকে ভাত দিবে না। কতগুলা লোককে দেখবেন যে অভাবী আছে, গরিব আছে, ওর টানা ছেঁচড়া মিটে না, চালে খেয়াড়া নয়, পিঁধনে কাপড় জুটে না, ভালো করে পেট ভরে খেতে পাই না, ভালো করে মাছ মাংস খেতে হবে না, ছেঁচড় দাবার বলে না। কেন জানেন? মা বাপের বরদোয়া সর উপরে, ওই লেখকে তুলাই না। ও খুব আটাং পাটাং করছে, খুব ছুটফুট করছে, এটা কাজ করবো, এটা বিজনেস করবো, এটা বিজনেস করবো, এই করবো ওই করবো, কোনটাতে লাভ হয় না। ওর ছেঁচড় দাবার মিটে না। জানেন মা বাপের বরদোয়া আছে। মা বাপের বর ধরলে না, যদি বড় লোক হরমোন থাকে বাপের কাছে বসেন, সন্ধ্যা লাগবে বাপের কাছে বসেন, সকালে ফজরের নামাজ পড়ে যা বাপের কাছে বসে যান, মার কাছে বসে যান। সারাদিন কি করবেন মা বাপকে বলেন এঠে যাবো উঠে যাবো, কি করবো না করবো একটা বুদ্ধি পরামর্শ করে এলেন। সন্ধ্যাতে আসলেন কোন কাজ থেকে, ব্যবসা থেকে, বিজনেস থেকে, চাকরি করে, মা বাপের কাছে বসেন। বসার পরে সারাদিনের গল্পটি বাপ মার সাথে করেন আর বাপ মার সাথে মনের কথা শেয়ার করেন, মা বাপকে বলেন। সাথে খেতে বসেন, মা বাপকে নিয়ে খেতে বসেন, মাকে খেলান বাপকে খেলান। আপনাদের এই মুর্শিদাবাদে আপনার এতে হিজলতলা আছে, এই হিজলতলায় জালসা করতেছিলাম ভাই কিছুদিন, কয়েক বছর আগে। ওইখানে একটা লোক একজনের বাড়িতে, মানে সকালবেলা চলে এসেছি, এটা ঝাড়খণ্ডে জালসা ছিল, পোহাতি চলে এসেছে, শেষের মাঠে ঢুকে গেছি। ই বলছে সারাদিন খান বিন্দাস একবারে 3 তলা বাড়ি শুয়ে থাকেন আর লাখ টাকা ঋণ করেন। এবার যখন দুপুরে খেতে বসে, সকালে তো খেলাম, দুপুরে খেলাম, একসাথে যখন লোকটার সাথে খেতে বসেছি তো লোকটার সাথে গল্প হতে লাগলো। বললাম ভাই তুমি যে এত বড় 3 তলা বিল্ডিং করেছো, বিশাল বড় বাড়ি, কি ব্যাপার, কেমন করে তুমি বাড়িটা করেছো ভাই? কি কাজ করো, কি বিজনেস করো না চাকরি করো, এত বড় বাড়ি তোমার? লোকটা ভড়ভড় করে কাঁদতে লাগলো। মৌলভী সাহেব দুঃখের কথা কি বলবো মৌলভী সাহেব, এই বাড়িটা যে দেখছেন এটা হচ্ছে আমার মায়ের দোয়া। আমার মায়ের দোয়াতে আমি বাড়িটা করেছি মাওলানা। আমার মার সেবা বেশি দিন আমি করতে পাইনি, মাত্র আমার মার সেবা 3 বছর করেছি। আমার মা প্যারালাইসিস, আমার মা লড়তে চড়তে পারে না, হাঁটতে পারে না। আমি বাজারে ধুলিয়ানে করি কি, আমি পেপার বিক্রি করে, আর পেপার বিক্রি করে সুম্মা যখন আমি মানে 10-11টার দিকে বাড়ি আসি, ভরে যায় 10টার দিকে আসে, এসে মাকে গোসল করায়, সাফ সুতরা করায়, আর গোসল করিয়ে সাফ করিয়ে মাকে আগে খাওয়ায়, তারপরে আমার মুখে আমি খানা দিই, আমি তারপরে খাই। মাকে না খেলে আমি একদিনও 3 বছর খানা খাইনি। আর আবার সন্ধ্যার টাইমে আসি, আবার মাকে আমি ওইভাবে খিলাই। 3 টাইম মাকে আমি আগে খিলাই, তারপরে আমি খাই। আমার মা আমার জন্য দোয়া করেছে। আমরা মানে 6-7 ভাইয়ের কথা বললো, কিন্তু আর ভাইগুলোর বাড়ি দেখলাম শিয়াল কুকুর পাশে টালি মানে টাটি ছান্দা, ঘরে খেয়াল নাই, চালে খেয়াল নাই, ঘর ভাঙা চোড়া আছে। আর লোকটা 3 তলা বিল্ডিং করেছে। ওই যে মার দোয়া মানে ওগুলা ভাই ভাত দেয়নি মার কাছে, মানে মাকে ভাত দেয়নি, মার দোয়া লাইনি,
ওই মা ওই বেটা দেখেছে, বেটার জন্য দোয়া করেছে, আল্লাহকে এত বড় লোক করেছে, এত বড় লোক করেছে, বলার শেষ নাই ভাই। কি বলবো? তো মার দোয়ালেন যদি বড় লোক হওয়ার মন থাকে, দুনিয়াতে যদি সুখী হওয়ার মন থাকে, যদি কোনো বড় মানুষ হওয়ার মন থাকে, সম্মানী হওয়ার মন থাকে, মার কাছে যান আর দোয়াটা করেলেন, ইনশাআল্লাহ আপনি বড় লোক হয়ে যাবেন, আল্লাহ আপনাকে বড় লোক করে দেবে রে ভাই। কিন্তু মার কাছে দোয়ালেন, বাপের কাছে দোয়ালেন, একটু দোয়া করি। বড় লোক হওয়ার মন আছে? খাইটা বড় লোক হওয়া যাবে না, তাপিয়া বেড়িয়া বড় লোক হবে না। বাপ মার কাছে যান, বক করে করে দোয়ালেন, মাকে লক করে খিলান, বাজার থেকে কোনো জিনিস লাইছেন মাকে দেন। কিন্তু এখনকার ছেলে পিলে ওরকম বদমাস ছেলে ই করছে কি, স্ত্রীটা লেগে লুকিয়া বরিন্দে করে নিয়ে এসে তারপরে তখনই করছে। কতগুলা বেটাকে দেখছি দুনিয়াতে, কতগুলা মানুষকে জালনার মনে ভালো মন্দ ঘুরে দিলে দিয়ে তো দেড়ি দেয়, গলা খাবতে ঢুকছে, মুখ খুলে যে কিছু আনেনি খালি হাতে, আর জালনা দিয়ে ঢুকে স্ত্রীটাকে ঘরে খিলিয়া ধুম করে দিলে, ভাত কেনে চাটনি, হারে তোর খোরাক কেনে কমে গেছে, কে যে নিয়ে খাওয়া যায় না, তুই যে লুকিয়া খাচ্ছিস তো কেন করে খাওয়া যাবে? হ্যাঁ, স্ত্রীটাকে লুকিয়ে খিলেছে ও, আর নিজের মা বাপ যে নিজের খুন চুষা খিলালছে, নিজের খুন খিলালছে, যে মা কত ফুটে না মুখতে না ভালো মন্দ কত কষ্ট করে তোমাকে মানুষ করেছে, আর এই মার লেগে একটা সেব নাই, একটা বেদানা নাই, একটা আঙুর নাই, কোন জিনিস নাই, আর বহুকে খিলিয়ে চলিয়েছে নাকি? জিন্দা আছে তখন বাপকে খিলাবে না, ভালো বাপ আছে তখন খিলাবে না, যখন মরার কালে হাঁপ উঠে গেছে, বাপ মরে যাবে তখন শীতে লেগেছে, আব্বাজি তো কিছু খাইবে, মন টানছে না, তার মানে এখন খাইবে ইঞ্জিল তো ডাইরেক্ট গেছে, খাইলি তো খালি পাঁচা দিক পর 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 করছে। ওই সময় কি খাবে? কাজু খাবে? আরো তো হাগাই না, বেদানা খাবে, হাই প্রেসার আরো আগে মরে ফেলে লেছে নাকি? হ্যাঁ, কি খাবে তখন? আর ভালো ছিল তো তুমি কিছু দিলে না। তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত, ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দেওনি মা বাবার মুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, মন আমার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত, ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দেওনি মা বাবার মুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, মন আমার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, মাসে মাসে লক্ষ টাকা ব্যাংকে করো জমা, বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার মা বাবা, বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার মা বাবা, তোমার বইয়ের হাতে সোনার বালা, ও তোমার বইয়ের হাতে সোনার বালা, দিন কাটে তার কত সুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, মন আমার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত, ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দেওনি মা বাবার মুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, মন আমার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। নাম কিনবে, গায়ের লোকের কাছে নাম কিনবে, গোটা গায়ের লোককে চাপত করে খেলেছে, আর বাপ মার নামে রোজা খুলেছি, আর বাপ মার নামে তোমাকে খানা খেলেছি। হ্যাঁ, আর বাপ গাইটা ছিল এক মোট দানা ছুটে তোমার দিতে পারো নি। হ্যাঁ, বাপ নারাজ হয়ে বরদোয়া করে তোমাকে মরে গেছে, তুমি একটা আলেমের কাছে বসো না, বুদ্ধি পেলাও না যে বরদোয়া দিয়ে মরে গেছে কি করবো? বাপ মা যদি বরদোয়া দিয়ে মরে যায় কি করতে হবে জানেন? বুদ্ধিটা শিখালেন। বাপ মা নারাজ হয়ে গেছে, সেবা করতে পাননি, আল্লাহর রাসূলকে সাহাবী একজন সাহাবা এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, নবী গো, আমার মা বাপ নাই, আমি কার সেবা করব? আল্লাহ রাসূল বললেন, তোমার খালা কি বেঁচে আছে? বললে জি, আমার খালা বেঁচে আছে। বললে তোমার খালার সেবা করো, খিদমত করো, তোমার খালাকে খুশি করো, সন্তুষ্ট করো, তোমার মার হক আদায় হবে। একজন সাহাবী এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাপ তো দুনিয়ার বুকে নাই, আমি কি করব? বললে তোমার বাপ নাই, তোমার চাচা কি বেঁচে আছে? বললে জি আছে, আমার চাচা। বললে তোমার চাচার সেবা করো, তোমার বাপের হক আদায় হবে। আর তোমার বাপ যদি বরদোয়া দিয়ে মরে যায়,
যায়, তাইলে তোমার বাপের লেগে বেশি বেশি দোয়া করো, তোমার বাপের লেগে দান করো, সাদকা করো, খায়রাত করো, বেশি বেশি করে টাকা দাও, তোমার বাবার হক আদায় হবে। বরদোয়াটা কেটে যাবে, নেকি দিয়ে তোমার বাপকে খোঁজ করে দিবে আল্লাহ, আর বরদোয়াটা কাটিয়ে দিতে ধরো তুমি ভালো হয়ে যাবে। কিন্তু মানুষ ওদিকে ধান্দা নাই, মানুষ দেখছে গিয়ে স্ত্রীটাকে লিয়া ঘরে মজ মাস্তি, শ্বশুরকে লিয়া মজ মাস্তি, শাশুড়িকে লিয়া মজ মাস্তি। শ্বশুরকে বলছে আব্বা কি খাবেন, মানে শ্বশুরকে আব্বা, শাশুড়িকে আম্মা জান, কতই মজা রে ভাই। নিজের মাকে মা ডাকে না, ওরা নিজের মাকে মা ডাকে না, শাশুড়িকে আম্মা জান। নিজের বাবা ঘুরে বেড়ায়, শ্বশুর মশাইয়া বাজান। নিজের বাবা ঘুরে বেড়ায়, শ্বশুর মশাইয়া বাজান। যে মা তোমায় জন্ম দিল গো, যে মা তোমায় জন্ম দিল গো, সেই মায়ের খবর নাই। পরের মাকে আম্মা ডাকা, নিজের মায়ের খবর নাই। পরের মাকে আম্মা ডাকা, নিজের মায়ের খবর নাই। যে মা ছোট থেকে বড় করল গো, যে মা ছোট থেকে বড় করলো, এখন তুমি ঘর জামাই। পরের মাকে আম্মা ডাকা, নিজের মায়ের খবর নাই। পরের মাকে আম্মা ডাকা, নিজের মায়ের খবর নাই। পরের মাকে আম্মা ডাকো, নিজের মায়ের খবর নাই। পরের মাকে আম্মা ডাকো, নিজের মায়ের খবর নাই। যদি চাও জান্নাত পেতে, সেবা করো মা বাবাকে। যদি চাও জান্নাত পেতে, সেবা করো মা বাবাকে। মা বাবাকে দুঃখ দিলে পরকালে শান্তি নাই। পরের মাকে আম্মা ডাকা, নিজের মায়ের খবর নাই। পরের মাকে আম্মা ডাকা, নিজের মায়ের খবর নাই। এটা হয় না ভাই? নিজের মা জন্ম দিয়েছে সে মা হয় না, পরের মাকে মা শাশুড়ি পেয়ে, ওরে বাপরে মা, শ্বশুরকে আব্বাজি, আর বাপকে কিছু এরকম আছে। একটা লোক করেছে কি ভাই আমার বাংলাদেশ থেকে দেখেছে, লোকটা করেছে কি মাস্টার, স্কুলের হেডমাস্টার। এবার করেছে কি শ্বশুরের বাড়িতে বড় বড় খাসি মানে গোসগালা দিয়া পাঠায়। 5 কিলো ওজনের আপনার ফারাক্কা নদীর করে ছিকে করে গজাড়ের মাছ কিনে দিয়ে পেঠে দেয় শ্বশুরের বাড়ি। মাছটা উড়ায়নি, আর ফের কি করেছে, ওই গজাড়ের মাছ ওড়ায়নি, ফের শ্বশুরকে ফোন লেগে দেছে আব্বা এটা একটা বড় হ্যান্ডা বল জবাই হয়েছে, একেবারে গোস খাসির মতন আছে, 5 কিলো গোস দিয়ে পাঠাবো নাকি? ওর শ্বশুর বলছে বাবা তুমি কাল একটা 5 কিলো ওজনের গজাড়ের মাছ দিয়েছো, মাছটা তো উড়ায়নি, ফের গোস দিবে, খাসির গোস তো আছে এখানে, আর ফের গোস দিয়ে পাঠাবে, মানে চাকরির টাকা কে খাবে? এবার বলছে, এবার রিক্সাতে চড়ে স্কুল যাচ্ছে, আর বলছে 5 কিলো গোস দিয়ে পাঠাবো নাকি? বলছে না বাবা গোস দিয়ে পাঠাবে না, মাছটাকে উড়াইতে দাও, তারপর কে খাবে এত গোস মাছ? রিক্সা চালা চালকটা, যে রিক্সা চালা ড্রাইভার, ও তখন বলছে যে আপনার একটা শ্বশুরকে ফোন করলেন? বললে হ্যাঁ। বললে শ্বশুরকে দিবেন তো, আপনার বাবা বেঁচে আছে। বলছে এগুলা কথা শোনার তোমার দরকার কি? বলে দরকার নাই তো একটু ফোনটা দিবেন। বলে কেন? বললে একটু আপনাকে আমি দেখিয়ে দিই পরীক্ষা করে। তো মাস্টার খুব রেগেছে, বলছে না রাগিয়েন না, আমাকে মোবাইলটা দেন। মাঠে গাড়ি খাড়ো করে রিক্সা খাড়ো করে দিয়ে তখন ওর শ্বশুরকে ফোন লালছে। বলে কে? অমুক মাস্টারের আপনি শ্বশুর নাকি? বলে জি। আপনার জামাই এখানে কাকড়িয়া মোড় এক্সাইডিন হয়ে গেছে, বডি মানে এমন হ্যাঁ ফাইটাইছে, ওর এক্সাইডিন হইয়া রক্ত বনলাই না, এখন এমার্জেন্সি 2 বোতল খুন লাগবে, আপনি তাড়াতাড়ি আসেন এখানে। কি বলছে এখন আমি বুড়হাতি গেলে খুন দিতে পারবো না, ডাক্তারের কাছে পৌঁছাও হসপিটালে। আপনার এখানে কোনটা বড় হসপিটাল? হ্যাঁ জঙ্গিপুর, উমরপুর জঙ্গিপুর। জঙ্গিপুরে এলে যাকে পৌঁছে দাও, ওই বড় হসপিটালে জঙ্গিপুরে থাকবে, আমি এখন যেতে পারবো না, কালকে দেখা করে নেবো।
বলে শুনলেন? বলে হ্যাঁ। বলে এবার তোর বাপের নাম্বার দাও। ওর বাপের নাম্বার দিলে লাগাইছে, ওর বাপ কাদাতে ধান লাগাইছে, ফোন লাগাইছে, কমর থেকে মোবাইল বাইর করে, হ্যালো। বলে কে? আপনি অমুক মাস্টারের আব্বা নাকি? বলে জি। আপনার বেটা এক্সিডেন্ট হয়ে গেছে কাকুড়িয়া মোড়ে, তো 2 বোতল খুন লাগবে, তো তাড়াতাড়ি এমার্জেন্সি যদি না আসো তো তোমার বেটা কিন্তু মারা যাবে, ডাক্তার বলেছে খুন না দিলে বাঁচবে না। তুমি তাড়াতাড়ি, একটু দেরি করে আমি চলে আসছি। 2 বোতল কেন, যদি 4 বোতল লাগা দিব, যদি কিডনি বেঁচে দিতে হয় তাও দিব, কিন্তু ছেলেকে কোনোভাবে ছেঁকা উঠাবো, বাঁচাবো বাবা। তুমি তাড়াতাড়ি দেরি করে একটু দাঁড়াও, আমি চলে আসছি। 6 বোতল খুন লাগবে দিয়ে দেবো, আমি মরে যাবো, যাবো আর বেটাকে বাঁচাবো। বাপ কাঞ্ছা দৌড়েছে, রিক্সা ড্রাইভার পেয়েছে, শুনলে তোমার বাপ খুন দেওয়ার লাগে দূরে চলে আসছে, আর তোমার শ্বশুর কাছে কাল সকালে দেখা করবো উমরপুর যায় নাকি, তো আর পকে গজাড়ের মাছ আর আইড়ের মাছ আর খাসির গোস আর গরুর গোস খিলেছো, আর তোমার বাপ মানে একটা সেবের লেগে, একটা বেদানার লেগে, এক মুঠ ভাতের লেগে, এক পিস মাছের লেগে লালাইছে, আর তুমি শ্বশুরকে খিলেছ। মাস্টার চমকে গেছে, কইছে ভাই তুমি তো আমার চোখ খুলে দিলে রে ভাই, সত্যি কথাটা। যে বাপ জন্ম দিয়েছে সে বাপের আমি খবর নিলাম না, বাপকে কিছু দিলাম না, আর এই আমার শ্বশুরকে খিলিয়ে বড় লোক, আর শ্বশুর বলছে কাল যাবো, আর বাপ দূরে আসছে, যতক্ষণ লাগবে আমি দিয়ে দেবো। তাহলে নিজের বাপের ঠিক বাপ হবে যে ভাই, জিন্দগিতে হবে, জীবনে হবে না। বাপের সেবা করেন, বাপের খিদমত করেন, বাপের পায়ের তলে, মার পায়ের তলে জান্নাত। লোকের মাকে মা কইয়া লাভ হবে না। যতক্ষণ খেতে পেবে ততক্ষণ বাপ মা, যতক্ষণ আপনার কাছ থেকে খেতে পেবে ততক্ষণ শ্বশুর শাশুড়ি নিজের। যেদিন খেতে পাবে না ওইদিন শেষ। আর বাপ মাকে যদি নাও খিলান তাও বাপ মা। বাপ মার কাছে খালি বসেন, যে দোয়া টালেন, বাপের কাছে বসেন, খালি দোয়া লেন যে একটা দোয়া করে দাও যাতে বড় লোক হয়ে যায়, পয়সাওয়ালা হয়ে যায়। কি বলবো ভাই, যদি বলি তো লোক কইবে যে হযরত আলী বলছে। আমার মার কাছে বাপের কাছে আমি বসেছিলাম, আমি সব ছোট ছেলে, তো আমরা 10 ভাই বোন, 8 বোন, 2 ভাই আমরা।